40 জন জওয়ানকে 2019 সালে পুলওয়ামাতে মেরে নরেন্দ্র মোদী তার মৃতদেহের উপর দাঁড়িয়ে ভোট চেয়েছিল। আমি বলছি না, তদানীন্তন জম্মু কাশ্মীরের রাজ্যপাল যাকে মোদী সরকার নিয়োগ করে জম্মু কাশ্মীরে পাঠিয়েছিল সে বলছে। আমরা কেন এদেরকে বাংলা বিরোধী বলছি? মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান ছেড়ে দিন, বাংলার রাজ্যপাল তার মেয়ের বয়সী একটা মেয়েকে রাজভবনে শ্লীলতাহানি করছে। আপনি ভাবুন, আবার একজন অভিযোগপত্র জমা করেছে যে দিল্লির একটা 5 তারা হোটেলে রাজ্যপাল তার সাথে শ্লীলতাহানি করেছে। আপনি ভাবুন, সন্দেশখালিতে মায়েদের সম্ভ্রম লুণ্ঠিত, রাজ্যপালকে পাঠাচ্ছে, রাজ্যপাল এখানে শ্লীলতাহানি করছে। ওদিকে কুস্তিগিররা দিল্লিতে বসে অবস্থান করছে কেন? যারা দেশের জন্য সোনার পদক নিয়ে এসছে তাদের বিরুদ্ধে তারা অভিযোগ জানিয়ে বলছে যে আমাদেরকে শ্লীলতাহানি করিয়েছে বিজেপির সাংসদ, আর সেই সাংসদের ছেলেকে বিজেপি এই লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে। জেডিএস এর প্রজ্জ্বল রেবান্না, এইচডি দেবেগৌড়া, দেশের যে আগে প্রধানমন্ত্রী ছিল, প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে বন্দুক ঠেকিয়ে মাথায় ধর্ষণ করেছে। তার জন্য মোদি গিয়ে প্রচার করে তার নামে ভোট চাইছে। নাম কি? প্রজ্জ্বল রেবান্না। রামের নামে ভোট চাইয়ে, রামের নামে ভোট চেয়ে রাবণদের সাংসদে পাঠিয়ে আপনাদের জীবন দুর্বিষহ করেছে। আমি আপনাদের বলবো, 20 তারিখ কষ্ট হলেও, গরম বেশি পড়লেও, বৃষ্টি পড়লেও মায়েদেরকে অনুরোধ করব, যারা আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার, আর ভাইদেরকে অনুরোধ করব যারা আপনাদের বাংলার 100 দিনের আবাসের টাকা আটকে রেখেছে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার এই ভোট। এই ভোট শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিকে নির্বাচিত করার ভোট নয়, এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট।